হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও দেখাবো তোমাদেরকে, ইম্পর্টেন্ট ভিডিও। তো আমাকে নিয়ে একজন ভিডিও বানিয়েছে, আশা করি হয়তো তোমরা অনেকে দেখেছো, বা যারা না দেখবে তারা দেখে নাও। একজন অপুভক্তই আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। সে আগে অপুভক্ত ছিল, তারপরে বুবলি ভক্ত হয়েছিল, এখন আবার অপুভক্ত হয়েছে। তো সেই দাদা আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। তো চলো আগে বেশি কথা না বলে ভিডিওটা তোমাদেরকে দেখাই। ভিডিও বানাতে গিয়ে আমার পরিবারও আমাকে অনেক কথা বলেছে, কারণ আমার পরিবার বলেছে তুমি এত সময় নষ্ট করছো, নেট নষ্ট করছো, তুমি আমাদের ইন্ডিয়া এত বড় দেশ, তুমি এত ইন্ডাস্ট্রি, আমাদের এই ভারতবর্ষে বড় বড় স্টার আছে, যাদের লেভেলে ওনার সাকিব খান অভিষেক ঘুরিয়ে আসে না। অতি বাস্তব কথা, লেভেলে কিন্তু আসে না। ওদেরকে না দেখে তুমি কি বাংলাদেশের একটা ছোট দেশে নিয়ে তুমি ভিডিও বানাচ্ছো? আচ্ছা দর্শক, আপনারা ওনার কথাটা শুনলেন যে সে অপু বিশ্বাসের একজন ডাহার ফ্রেন্ড, অপু বিশ্বাসের একজন ভক্ত, কিন্তু তাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বড়। ওর এখন খুব মান সম্মানে লাগতেছে অপু বিশ্বাসকে নিয়ে কথা বলতে। কিন্তু মানে অবাস্তব হলো এটা সত্যি যে সে প্রতি 5 মিনিট পর পর ভিডিও ছাড়ে তার চ্যানেলে, আমার মনে হয়, মানে তার চ্যানেলটা দেখে যা বুঝলাম। তো এখন যারা শাকিব খানের ভক্ত আছেন তারাও ভিডিওটা দেখেন, আমি দয়া করে বলবো। কারণ হচ্ছে মানে তাকে আমি জবাব দিতেছি কিছু। যেমন ধরেন অপু বিশ্বাস তো আসি, তোর এই থাকে হচ্ছে ত্রিপুরাতে, মানে কলকাতায় না, ত্রিপুরা। ত্রিপুরা কি বুঝছেন? মানে আগরতলা হয়ে যেখান থেকে বাংলাদেশের তারপর মানে ত্রিপুরাতে যায়, সেই ত্রিপুরা থেকে ভিডিওর কোয়ালিটি দেখে তো বুঝতেই পারতেছেন, টিনের চাল মাল মানে প্রস্তুতি থাকে মিনিমাম, মনে হয়, আমার মনে হয়। তো এই মহিলা কি বললো, আপনার মনোযোগ দিয়ে না শুনলে আবার একটু টাইনা দেখবেন, ঠিক আছে? যে মানে তার ফ্যামিলি বলতেছে তাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এত উন্নত, এত সেলিব্রিটি, এত কিছু, ঠিক আছে, এত কিছু, তো কেন মানে সে আমাদের ছোট্ট এই ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলবে, আমাদের এই ছোট্ট ফিল্ম ইন্ডাস্ট্রিকে, শাকিব খান, অপু বিশ্বাস, ঠিক আছে, এদেরকে নিয়ে কথা বলবে, তাই না? আচ্ছা বোন, তোর আমি 1 মাস টাইম দিলাম, তুই যদি আমার ভিডিওটা দেখোস, তুই আমার নিয়ে কয়েকটা মানে বাজে ভিডিও বানাইছস। এখানকার আমার ভক্তরাই মানে ইউটিউবে যারা দেখতেছেন, তারা দেখছি ধাপে মানে একজন এর ভিডিওতে সাপোর্ট করে, ঠিক আছে? এই কতবার কালপিট হইলে চিন্তা করে দেখেন সে এই কথাটা বলতে পারে। এতে করে কি মানে আমাদের ইন্ডাস্ট্রির মানুষকে ছোট করছে না? যে অপু বিশ্বাসকে নিয়ে সেই ভিডিও বানিত, অপু বিশ্বাসকে ডাইরেক্ট ছোট করে দিছে, ডাইরেক্ট ছোট করে দিছে। তো এই আরেকটা ভিডিওতে বলতেছে কিছুদিন আগে যে দেখেন 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 ইরফান কত বড় মিথ্যাবাদী, অপু বিশ্বাস দেশেই আছে কিন্তু ইরফান এই ছবিগুলো দেখিয়ে বলতেছে অপু বিশ্বাস নাকি দেশের বাইরে। আচ্ছা, এই মিথ্যাটা আমি কেন বলছি প্লিজ অপু বিশ্বাস কথা একটু জানাবেন। এই মিথ্যাটা বলার কারণটা হচ্ছে অপু বিশ্বাসকে বাঁচানো। আমি মিথ্যা তখনই বলি, আমি কিন্তু মিথ্যা কথা খুবই কম বলি, মিথ্যা তখনই বলি কারো জীবন যদি বাঁচাতে হয়, তখনই আমি মিথ্যাটা ব্যবহার করি। তখন অপু বিশ্বাসকে সেভ করার জন্য আমার এই মিথ্যা কথাটা বলা ছাড়া কোনো অপশন ছিল না। আর এটা আমার জীবনের শেষ ভিডিও, ইউটিউবে শেষ ভিডিও বলতে আমি বলেছি মানে আমার ফেস দেখিয়ে শেষ ভিডিও। তো বিস্তারিত বলতেছি ব্যাপারে অপু বিশ্বাস কতটা আজকে খুবই দয়া করে আমার কাছে ভিডিওটা দেখেন পুরোটা, কারণ এটা আমার হয়তো জীবনের শেষ ভিডিও। এর আগে আমি সাকিব ভাইয়ের একটা ভিডিও বলছিলাম যে শেষ ভিডিও, কথা ভাবলাম যে অপু বিশ্বাসের ভক্তদের জন্য এটা বলে দেওয়া উচিত আমার। তো এখন এই মহিলা বলছে যে আমি মিথ্যাবাদী, আমি কেন বললাম অপু বিশ্বাস মানে দিব্যি ঘুরে বেড়াইতেছে কিন্তু অপু বিশ্বাস দেশের বাইরে, আমি বুঝেছি। তো তখন একটা ভিডিওতে সে দেখাইছে, ওই ভিডিওটা অপু বিশ্বাস ছাড়ছে, ছাড়ে নাই, ওই ভিডিওটা পুরাতন ভিডিও, অনেক পুরাতন, মাহফুজ কাদরি মানে তার ফ্যাশন ডিজাইনার অপু বিশ্বাসের, সে এমনিতেই ছাড়ছে, পুরাতন আগের করা ছিল, রিলস ভিডিও, কথা বলছেন? তো এখন আমার কথা হয়েছে যে আমি যে মিথ্যাটা বললাম, এতে কি আপনারা কি মনে করেন, কি আমাকে সাপোর্ট করতেছেন নাকি এই মহিলাকে করতেছেন? এই মিথ্যাটা বলাতে কি অপু বিশ্বাস ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমি তো অপু বিশ্বাসের সাথে মানে প্ল্যান করি এই মিথ্যাটা বলছি, নাকি প্ল্যান না করি মিথ্যাটা বলছি? আর অপু বিশ্বাস তখন মানে ভয় আছে কিসের ভিডিও আপলোড দিব, ঠিক আছে? সে বলতেছে দেখেন দেখেন অপু বিশ্বাসের রিলস ভিডিও, ঠিক আছে, অথচ অপু বিশ্বাস আপলোড দেয় নাই, দিছে মাহফুজ কাদরি, তাও পুরাতন একটা রিলস ভিডিও। সেখান থেকে সে নিয়ে বলতেছে যে এরকম কত বড় মিথ্যাবাদী, অপু বিশ্বাস দেখিয়েছে, এটা সত্যি, ভিডিওটা পুরাতন হলেও তখন অপু বিশ্বাস দেখিয়েছিল, কিন্তু তার উচিত ছিল কি, উচিত ছিল ওই মিথ্যাটাকে আরো সত্যি বানানো, যদি সে অপু বিশ্বাসের ভক্ত হইতো। তার টার্গেট হচ্ছে অপু বিশ্বাসের নাম বেঁচে টাকা কামানো। তার ডেডিকেশনটা একটু বুঝা দেখবেন, শুধু অপু বিশ্বাস, শাকিব খান, বুবলি এসব লেখা, অপু বিশ্বাস ইন্টারভিউ এটা সেটা আপনার বই লাইছে লেখা, ওই আমরা তো এত বেশি লিখিও না, হ্যাঁ? অপু বিশ্বাসের সাথে সর্বোচ্চ একটা দুটা টাইপ দিই, একটা দিলে বুঝে ফেলে, হ্যাঁ? তো যাই হোক, আমি আপনাদের কাছ থেকে আজকে এই ফেসটা হয়তো শুনলেন। এবার আমার বক্তব্যগুলো বেশ করি। এই ইরফান ভাই, আমরা 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছি, যেখানে দিয়েছি অপু বিশ্বাসের আমি এত ভক্ত কেন হলাম। তোমাদেরকে আমি বলেছিলাম যে যেহেতু আমাদের বাড়ির লোক, সত্যি তো অতি বাস্তব কথা। প্রথমত ভুল, বলেছে যে আমি নাকি ত্রিপুরাতে থাকি। আমি ত্রিপুরাতে থাকি না, আমি প্রপার কলকাতায় থাকি। এটা প্রথম কথা, আমি প্রপার কলকাতায় থাকি। টিনের চাল এই চাল মানে বস্তিতে থাকি। আমি কি বাড়িতে থাকি? আমার বাড়ির ডাইসটাকে ভালো করে দেখেন, আর একটু ঘুরিয়ে পরে দেখাচ্ছি, আগে একটু কথা বলে নিই। তো আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর টিনের চালটা হচ্ছে আমাদের সিঁড়ির ঘর, এটা সবাই জানেন যে বড় বড় বাড়িতে সিঁড়ির ঘরের শেডটা টিন দিয়েই দেওয়া থাকে, কারণ ভবিষ্যতে তো সিঁড়িটা আরও বড় হবে, তো টিন দিয়েই শেডটা দেওয়া থাকে। এটা হচ্ছে প্রথম ভুল। আমি বলেছি ত্রিপুরাতে, কিন্তু আমি কলকাতায় থাকি। তারপরে বলেছে আমার ফ্যামিলি পছন্দ করে না। বাস্তবে তো তাই, বাস্তবে তাই। অপু বিশ্বাস, শাকিব খান, বুবলি, আমি বলেছি যে আমাদের এখানে এর থেকে বড় বড় স্টার আছে বা বড় বড় আছে, তাদের লেভেলে অপু বিশ্বাস, শাকিব খান, বুবলি আসে না। আচ্ছা, প্রকৃত যারা শাকিব খান, বুবলি, অপু ভক্ত, তারা একটু আমাকে বলবেন তো যে আমাদের বলিউডের একটা স্টারের থেকে, আজকে সালমান খান, শাহরুখ খান আমাদের বলিউডের স্টার, তারপরে এই যে কাজল, ক্যাটরিনা, এদের থেকে কি এরা বড়? কমেন্ট করে জানাবে, এদের থেকে কি এরা বড়? আমাদের আমাদের এই ভারতবর্ষে কত ইন্ডাস্ট্রি, কত ইন্ডাস্ট্রি, কত ইন্ডাস্ট্রি, সাউথের ইন্ডাস্ট্রি আছে, যে সাউথের মুভি কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বিজনেস করে। একটা সিনেমায় হাজার হাজার কোটি টাকা বিজনেস করে, এখন সাউথের মুভিতে হাজার হাজার কোটি টাকা বিজনেস করে। তাহলে বড় কারা হলো? বড়, হ্যাঁ, বাংলাদেশের সুপারস্টার শাকিব খান,
বাংলাদেশের সুপারস্টার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের হয়তো কিছু কিছু জনসংখ্যা শাকিব খানকে, অপু বিশ্বাসকেও চেনে, শাকিব খানকেও চেনে, কিছু কিছু লোক চেনে, তার জন্য সবাই তো চেনে না, সবাই তো চেনে না। আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড বলুন, আমার শাশুড়ি বলুন, তারা জীবনে এদের নামও শোনেনি, এদের সিনেমাও দেখে না। আমি তো সবসময় বলি, আমি কোনোদিনও অপু বিশ্বাসের সিনেমা দেখিনি, আজ অব্দি কোনোদিনও দেখিনি। আমি অপু ভক্ত হয়েছি 2017 সালে অপুর স্টোরিটা শুনে। অপু ভক্ত হয়েছে, হ্যাঁ, ভিডিও বানানো স্টার্ট করেছে বেশি দিন হয়নি, হয়তো 23-23 আমি ভিডিও বানানো স্টার্ট করেছি। যখন বুবলি এসে কাঁদলো, সবাই তখন কিছু কিছু মহিলারা তখন অপুর নামে দোষ দিল, তখন আমার খারাপ লেগেছে যে একটা মেয়ে দোষ না করেও তাকে নিয়ে কেন বলবে, এই জন্য আমি তখন থেকে ভিডিও বানানো স্টার্ট করেছি। আর সেখানে উনি বলছেন তাদের দেশে যখন বিগত স্টার আছে অপুকে নিয়ে ভিডিও বানায়। একটা আমি কথা সবসময় বলে এসেছি, যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিও দেখো, তোমরা সবসময় জেনে এসেছো যে আমি কিন্তু সবসময় বলেছি যে আমাদের এখানে কিন্তু স্টার আছে, কিন্তু আমি কিন্তু অপু বিশ্বাসকে ভালোবাসি, তাই তাকে নিয়ে ভিডিও বানাই। আমি কিন্তু অপু বিশ্বাসের কোনো সিনেমার ফ্যান নই, তোমাদেরকে আগের ভিডিও বলেছি, এর আগের ভিডিও দেখলেও বুঝতে পারো, সব ভিডিওতে পারো, কিন্তু অপু বিশ্বাস সিনেমার ফ্যান নই আমি। অপু বিশ্বাসের 2017 সালে তার যে জীবনে যেটা ঘটেছে, তখন থেকে আমার অপু বিশ্বাসের প্রতি একটা মানে ভালোবাসা জন্মেছে। এবার হয়তো আগের জন্মে তার সঙ্গে আমার কোনো একটা সম্পর্ক ছিল, এটাও হতে পারে। তো সেইখানে দাঁড়িয়ে আমি আমাদের এখানে বড় বড় স্টারদের সঙ্গে তুলনা করেছি, বড় বড় স্টার আজকে সালমান খান, শাহরুখ খান, কাজল, রানী মুখার্জি, তাদের থেকে তো আর শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি এরা বড় না? কি বড়? কমেন্ট করে জানাবেন। তারপরে ইনি বলছেন থাকে বস্তিতে, টিনের চাল, এই চাল সেই চাল। আমি কোথায় থাকি ভাইয়া সেটা তোমার জানতে হবে না, ঠিক আছে? আর আমি আমার মানে ইয়েটা জনগণকে জানাতেও চাই না, আমি কোথায় থাকি। আমার ভিডিওতে আশা করি সবাই দেখে নিয়েছে, আমি কি ফ্যামিলি বিলং করি বা আমার ঘর বাড়ি টিনের না ছাদ দেওয়ার, সেটা সবাই দেখেই নিয়েছে। হ্যাঁ, আর সিঁড়িটা হচ্ছে, সিঁড়ির উপরে শেডটা, যাদের ঘর ভবিষ্যতে দোতলা থেকে 3 তলা হবে, 4 তলা হবে, টিনেরই শেড দেওয়া থাকে, সে বড় 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 লোকদের বাড়িতেও তাই থাকে। তো আর আপনি বলেছেন যে যারা সাকিবিয়ান ভক্ত দেখবেন শুনবেন, তো সাকিবিয়ান ভক্ত যারা অরিজিনাল ভক্ত হবে তারা আমার কথাগুলোর মানে ঠিকই বুঝবে। আপনি হয়তো ভাইয়া বুঝতে পারেননি, কিন্তু তারা ঠিক বুঝতে পারবে আমার কথাগুলোর মানে, আমি কি বলেছি আর কি বোঝাতে চেয়েছি, আপনি হয়তো বুঝবেন না। আর কথা হচ্ছে, আপনি বলেছেন যে আমি আপনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি। হ্যাঁ, আমি আপনাকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। একটা সময় ছিল যখন আপনি অপু বিশ্বাসের সঙ্গে আপনার কি একটা হয়েছিল, আপনি তখন অপু বিশ্বাসকে নিয়ে অনেক নোংরা নোংরা ভিডিও বানিয়েছিলেন, অনেক নোংরা নোংরা, সেগুলো হয়তো দর্শক ভুলে যায়নি। তো অনেক নোংরা নোংরা ভিডিও বানিয়েছেন, এমনকি ভিডিওতে অপু বিশ্বাসকে যা না তাই ভাষায় গালাগাল পর্যন্ত করেছেন। তো সেই সমস্ত ভিডিও কিন্তু আমরা সবাই দেখেছি। আমি আগে আপনার বড় ভক্ত ছিলাম, আপনার ভিডিও খুব দেখতাম। যখন আপনি অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ ভিডিও বানালেন, তখন আপনার ভিডিও আমি আর দেখি না। তারপর থেকে আমি অনেকদিন আপনার ভিডিও দেখি না, কিন্তু কোনো একজন আমাকে কমেন্ট করে বলেছে যে ইরফান ভাইয়া আবার অপুদিকে নিয়ে ভিডিও বানাচ্ছে, অপুদিকে নিয়ে পজিটিভ ভিডিও বানায়, আবার আমি আপনাকে সার্চ করে আপনার ভিডিও দেখি। তো এই হচ্ছে কথা। আর আপনি যেভাবে প্রেজেন্ট করেছেন, যারা বুদ্ধিমান দর্শক হবে তারা ওইভাবে নেবে না, তারা দরকার হয় আমার ভিডিওটা দেখে নেবে, দেখে আমার ভিডিওতে কমেন্ট করে যাবে যে আমি কি বলতে চেয়েছি। আমাদের ইন্ডিয়াটা অনেক বড় দেশ, আর এখানে 142 কোটি জনসংখ্যা, আর এখানে ইন্ডাস্ট্রি গুণে শেষ করতে পারবে না কতগুলো ইন্ডাস্ট্রি আছে। এখানে একটা সাউথের মুভি 1200 টাকা একটা মুভিতে ইনকাম করে, একটা বলিউডের মুভি, এখন হয়তো বলিউডের ডিমান্ডটা কমে গেছে, সাউথের বেড়ে গেছে, 500,000 কোটি টাকা বলিউড ইনকাম করে। আমাদের একটা বেঙ্গলি মুভি তো প্রায় কত কত কোটি কোটি টাকা ইনকাম করে। তাহলে আমি বড় কোন দিকটা বললাম? হ্যাঁ, আমাদের এখানে বড় বড় স্টার, শাহরুখ খান, সালমান খান, আমির খান, ঋত্বিক রোশন, এরা বড় বড় স্টার। অপু বিশ্বাসকে নিয়ে আমি কোন দিক থেকে ছোট করলাম? কোন দিক থেকে? আমি না সবসময় বলি আমার অপুকে ভালো লাগে, আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই, ঠিক আছে? অপুকে ভালো লাগে তাই ভিডিও বানাই। অপুর সিনেমা আমি কোনো সিনেমা দেখিনি আজ অব্দি আমি যে অপুকে নিয়ে ভিডিও বানাই, তাও কোনোদিন অপু বিশ্বাস, শাকিব খান, বুবলি কারো কোনোদিন বেঙ্গলি সিনেমাই আমি দেখিনি, কোনোদিনও দেখিনি। কারণ আমি সিনেমার ফ্যান হইনি তো তার, আমি তাকে দেখে তার রিয়েল লাইফের ফ্যান হয়েছি, তার সিনেমার ফ্যান হইনি। সেটা আমার যারা দর্শক আছে তারা খুব ভালো করেই জানে, তাদেরকে আপনার বলতে হবে না, তারা খুব ভালো করে জানে যে অপুকে আমি কতটা ভালোবাসি আর অপুকে আমি ছোট করি। সেটা আমার ভিডিওগুলো যারা দেখে তাদের থেকে বেশি হয়তো আপনি জানেন না, ঠিক আছে? আপনি হয়তো আমার একটা দুটো ভিডিও দেখে আমাকে বিচার করে ফেললেন, অনেক কিছু বিচার করলেন, তবে আপনি এর থেকে বেশি ভালো বিচার করতেও পারেন না। আর একটা কথা বলি, এই যে টিনের চাল, এই চাল, ঠিক আছে? আমি কোথায় ঘরে থাকি, আমার ঘরের ডাইসটা দেখে হয়তো বুঝতে পারছেন। হ্যাঁ, আমার বাড়িটা একতলা বাড়ি, কিন্তু আমার বাড়িটা অনেক সুন্দর বাড়ি। আপনি যে ঘরটায় থাকেন না দাদা, তার থেকে আমার ঘরটা অনেক সুন্দর, বুঝেছেন? আপনি যে ঘরটায় থাকেন অনেক সুন্দর, একটু দেখিয়ে দিই, আপনাকে দেখাচ্ছি। কারণ যারা আমার ভিডিও দেখে, এই দেখুন, যারা আমার ভিডিও দেখে, যারা আমাকে নিয়ে তাদেরকে দেখাতে হবে না, কারণ তারা অলরেডি আমার বাড়ি ঘর, আমার সব কিছু দেখে নিয়েছে। দেখুন, ঠিক আছে? এটা হচ্ছে আমার ঘর, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে থাকি, এটা হচ্ছে আমার ঘর। এটাকে কি কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে এটা একটা টিনের বাড়ি? কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে? নাহলে আরেকদিন ভালো করে আমার পুরো বাড়িটার একটা ফুল ভিডিও আমি আপনাকে দিয়ে দেবো, আপনি একটু দেখে নেবেন। আর আমি প্রপার কলকাতায় থাকি, আমি কোনো ত্রিপুরার মেয়ে নই, ঠিক আছে? আর একটা কথা বলছি, যেটা কি বলবো ভুলে গেলাম। তো হঠাৎ করে আমি ভিডিওটা দেখলাম, দেখে প্রথম ভাবলাম আমাকে নিয়ে হঠাৎ করে কী ভিডিও বানাচ্ছে। আমি তো এমন কোনো নেগেটিভ ভিডিও কাউকে নিয়ে বানাই না, যেহেতু একমাত্র বুবলি, অপু, শাকিব খানকে নিয়ে ভিডিওই বানাই না, যেহেতু অপু হাজব্যান্ড ওদের সঙ্গে কথাতে থাকে, সেই হিসাবেই ভিডিও বানাই। তো শাকিব খানকে নিয়ে, শাকিবের ভক্ত দেখেন, তার মধ্যে একজন কমেন্ট করেছে, তার মধ্যে কোনো বাজে কমেন্ট নেই, কিছু লোক কয়েকজন কমেন্ট করেছে, বাজে কমেন্ট নেই। সবাই আর কি অপু বিশ্বাসের কিছু হিন্দু এই সমস্ত ফটো দিয়েছে, তবে একজন কমেন্ট করেছে
ওপার বাংলায় যদি এত বড় বড় সুপারস্টার থাকতো তাহলে কি আর আমাদের এখানকার সুপারস্টারদের নিয়ে ভিডিও বানাতো? তাকে একজন কমেন্ট করেছে। তো এখন বলি মানে ভাই না দাদা, আমি অত দেখিনি। তো বলি আমাদের ইন্ডিয়াতে কেমন সুপারস্টার আছে কি না আছে সেটা আশা করি যে কমেন্ট করেছে তাকে বলছি, তোর কাছ থেকে জানতে হবে না যে আমাদের ইন্ডিয়াতে কেমন সুপারস্টার আছে কি না আছে, বুঝেছে? আমি না ঘুমিয়েও স্বপ্ন দেখি, জেগে স্বপ্ন দেখি না, ঘুমিয়ে স্বপ্ন দেখি। আর আপনারা কিছু লোক আছেন যারা জেগে জেগে স্বপ্ন দেখতে ভালোবাসেন, ঠিক আছে? আপনারা মানে ছোটোটাকে মানে বড় জিনিসটাকে আপনারা টেনে টেনে ছোটো করবেন আর ছোটো জিনিসটাকে টেনে টেনে বড় করবেন। তো আমার ভিডিওতে আমি অপু বিশ্বাসকে কোনোদিনও ছোটো করিও নি। আর এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে বলেছে না যে অপু বিশ্বাসকে ছোটো করে দিল, এই জন্যই ভিডিওটা বানালাম। নাহলে আমার এই ভিডিওটার উত্তর দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না। যে আমার ভিডিওতে অপু বিশ্বাসকে নিয়ে ছোটো করে আমি যদি কোনো ভিডিও বানাই, সেটা আশা করি যারা আমার ভিডিও দেখে, যে অপু ভক্তরা, তারা আশা করি আমাকে কমেন্ট করে এতদিন বলতো, দিদি তুমি অপুকে নিয়ে এই কথাটা খারাপ বলেছো। ঠিক আছে, একদিন একটা দিদি হয়তো প্রথমে আমার কিছু কথা শুনে বলেছিল যে অপুকে নিয়ে এরকম বাজে, মানে প্রথমে টার্নিংয়ে একটা কথা বলে ফেলি, যেগুলো বলতে হয় দর্শক ইয়ে করার জন্য। তো বলে ফেলি যে এই কথা। তো তারপরে দিদিটা যখন পুরো ভিডিওটা দেখেছে, পরে এসে আমাকে আবার কমেন্ট করেছে, দিদি তো ভিডিওটা পুরোটা না দেখে আমি তোমাকে এটা বাজে কমেন্ট করেছি, কিন্তু ভিডিওটা পুরো দেখে বুঝলাম তুমি অপু ভক্ত। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার, যে কোনো কিছু পুরো জিনিস না দেখে না শুনে এরকম শুধু একটা ভিডিও পোস্ট করাটাই বৃথা। আর কথা হচ্ছে, আর একটা কি কথা বললেন, ভুলে গেলাম, মানে কি বলবো, অনেক কথাই তো বলেছে, তার মধ্যে ভুলে যাই। তো কমেন্টও একজনই ওরকম করেছে, আর কোনো কমেন্ট আমি দেখলাম না। মনে পড়েছে কি বলা, একটা ভিডিওটা দেখলাম, তারপর মনে করলাম, ও আমি ইনকাম করি, আমি অপুকে বেছে খাই, আমি অপুকে বেছে ইনকাম করি। তো আজকে আমি আমার এই যে ইরফান ভাই, যদি আপনার সামনে ভিডিওটা আসে তো দেখবেন, আমি আপনাকেও বলছি, প্লাস আমি আমার ইউটিউবে যত মানে আমার ভক্ত আছে বা আমাকে যারা ভালোবাসেন, যারা হেট করেন, সবাইকে বলছি, আমি আজ অবধি আমার এই চ্যানেলটা থেকে একটা পয়সাও ইনকাম করিনি। ঠিক আছে, হ্যাঁ চ্যানেলটা বানিয়েছি, একটা সময় ইনকাম হবে হয়তো এর জন্য, কিন্তু আমি আজ অবধি আমার এই চ্যানেলটা থেকে, আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও পোস্ট হয়ে গেছে, প্রচুর ভিডিও, আজ অবধি এই চ্যানেলটা থেকে আমি কিন্তু 1 টাকা ইনকাম করিনি, 1 টাকাও। ঠিক আছে, এটা হচ্ছে কথা, 1 টাকাও কিন্তু আমি ইনকাম করিনি আমার এই চ্যানেল থেকে। আজ অবধি আমি অপুকে বেচে 1 পয়সাও খাইনি। হয়তো আপনারা খেয়েছেন, আপনারা বলেন, হয়তো ভবিষ্যতে পেতে পারি, বাট আমি এখনো অবধি 1 পয়সাও ইনকাম করিনি এই ইউটিউব থেকে অপু বিশ্বাসকে বেচে, 1 টাকাও ইনকাম করিনি। আর প্লাস হচ্ছে এই যে কথা বলতে 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 ভুলে যাই, মানে এত কথা বলেছি না আমি, বলতে বলতে কী বলবো ভুলে যাই। তো আমি তো বললাম যে আমি আজ অবধি অপু বিশ্বাসকে নিয়ে এই আমার মিসেস শাহ ব্লগ পেজ থেকে, আমার এই একটাই পেজ, আর কোনো পেজ নেই, কারণ আমার অত সময় নেই কাউকে নিয়ে ভিডিও বানানোর। হ্যাঁ, আমি শুধু অপুকে নিয়ে ভিডিও বানাচ্ছি এখন, কারণ আমার এখন সময় নেই, আমার ছোটো বাচ্চা আছে, সেই হিসেবে আমি অপুকে নিয়ে ভিডিও বানাচ্ছি। আমার পেজ থেকে আমি সবার ভিডিও দেবো, সবার ভিডিও। আমি এই পেজটাই অপু বিশ্বাসকে নিয়ে, ওই যে রিপ্লাই, অপু বিশ্বাসকে নিয়ে যখন সবাই বাজে কথা বলতো, সেটা রিপ্লাই দিতে দিতে তখন থেকে 2-1 জন করে দর্শক আমার ভিডিও দেখতে 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 ওই মানে ইউটিউবে কিছু কিছু ভিডিও আছে না, যে আপনি আপনার ভিডিও, আপনার পেজে যখন কোনো ভিডিও দেবেন, দেখবেন কোন ভিডিওটা দর্শক নেয়, সেই ভিডিও দেওয়া স্টার্ট করবেন। তো আমি দেখলাম অপু বিশ্বাসের ভিডিওটা দেখছে সবাই, সেই হিসাবেই আমি আমার ভিডিওটাকে প্রেজেন্ট করলাম, যে না আমি যেহেতু আমি অপু বিশ্বাসকে নিয়ে কথা বলতে চাই, সেহেতু আমি একটা প্ল্যাটফর্মও পেয়ে গেলাম, যেখানে হয়তো আমার ভবিষ্যতে ইনকাম হতেও পারে। তো আমি অপুকে নিয়ে আমি কথাও বলতে পারবো, প্লাস যদি আমার কোনোদিন কপালে থাকে ইনকাম হবে। তো সেই জন্য আমি অপু বিশ্বাসকে নিয়েই ভিডিও বেশি দেওয়া স্টার্ট করলাম। তারপর হচ্ছে ইনি কি বলেছে, অপু বিশ্বাসকে নিয়ে আমি কথা বলেছি, আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে, ইরফান অপু বিশ্বাসকে নিয়ে মিথ্যা কথা বলেছে। ভাই বলেছেন তো মিথ্যা কথা আপনি, যখন অপু বিশ্বাসের নামে মামলা হলো, উনি কি বললো, অপু বিশ্বাস কোথায় আছে আমি জানি, কিন্তু আমি বলবো না, এটা গোপনীয়, এটা আমি বলবো না। আর অপু বিশ্বাস, এই যে আপনি বলছেন অপু বিশ্বাস ভয়ে আছে, আচ্ছা আমি দর্শকদের কাছে জানতে চাই, অপু বিশ্বাসের নামে যখন মামলাটা হয়েছে, আপনাদের কোনো দিক থেকে লেগেছে অপু বিশ্বাস ভয়ে আছে? হ্যাঁ, অপু বিশ্বাসের নামে যেদিন মামলা হয়ে শুনেছি, তার পরের দিন অপু বিশ্বাস 2 জায়গায় ওপেনিং মানে উদ্বোধন করতে গেছে, ওপেনিং শোরুম উদ্বোধন করতে, শোরুম না, যে অপু বিশ্বাস যে কাজগুলো করে আর কি, ওপেনিং, তারপরে ইয়ে শো, যে সব ব্যান্ডের যে কাজগুলো করে, 2 জায়গায়, তার পরের দিন 2 জায়গায় অপু বিশ্বাস প্রোগ্রাম করেছে, 2 জায়গায়। সেখান থেকেই একটা ভিডিও ফুটেজ, মাহফুজ কাদিরের ভিডিও ফুটেজ, মাহফুজ কাদির যেহেতু অপু বিশ্বাসের এখন সঙ্গে কাজ করে, ভিডিও পোস্ট করে, সেখান থেকে একটা ভিডিও নিয়ে আমি দেখিয়েছি, দেখুন অপু কিন্তু এখন কাজ করছে, কিন্তু ইরফান ভাই বলছে যে সে নাকি একটা জায়গায় আছে, সে একটু ভয় ভয় আছে। আপনারা বলুন তো, অপু বিশ্বাসের নামে মামলা হয়েছে, অপু বিশ্বাস কি ভয় পেয়েছে? অপু বিশ্বাস কোথাও পালিয়ে গেছে? না অপু বিশ্বাস 1 সপ্তাহ অনলাইনে আসেনি, না তার কোনো ভিডিও দেখেননি? আগের দিন তার নামে মামলা দায়ের হয়েছে, পরের দিন সে দুটো প্রোগ্রাম করেছে, দুটো প্রোগ্রাম করেছে, সে দুটো প্রোগ্রাম করেছে পরের দিন। যদি না জেনে থাকেন, তাহলে ইরফান ভাই আপনি প্রোগ্রামগুলো ভালো করে একটু দেখে নেবেন, ঠিক আছে? আমি অপু বিশ্বাসকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। অপু বিশ্বাসের সিনেমার ভক্ত নই, আমি অপু বিশ্বাসের রিয়েল লাইফের ভক্ত, ঠিক আছে? হ্যাঁ, আমি শাকিব খানের ভক্ত নই, আমি বুবলিরও ভক্ত নই। শাকিব খান আসে অপু বিশ্বাসের এক্স হাজব্যান্ড হিসাবে, আর বুবলি আসে, জানেন সবাই, অপু বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী হিসাবে বুবলি, সেই হিসাবে আসে। কিন্তু আমি হচ্ছি অপু ভক্ত, আর আমি কোনো সিনেমার ভক্ত নই, আমি অপুর রিয়েল লাইফের ভক্ত। তো আপনি এই যে কথাটা বললেন না আমি অপুকে ছোটো করে দিয়েছি, এই সমস্ত কথা বলাগুলো একটু বন্ধ করেন ভাই, ঠিক আছে? আমি কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ, এই যে পেজটা থেকে আমি কোনো ইনকাম করি না, এই পেজটা থেকে যদি আমার ইনকাম আসেও ভালো, আর না আসলেও ভালো, আমার এই পেজটা থেকে ইনকাম করে আমার সংসার চালাতে হবে না। আমি ওই স্ট্যান্ডার্ডে বা ওই লেভেলে বিলং করি না, এটুকু মাথায় রাখবেন।
আমি একজন হাউসওয়াইফ, একটা বাচ্চার মা। আমি ওই স্ট্যান্ডার্ডে বিলং করি না যে আমার ইউটিউব থেকে ইনকাম আসবে, সেই ইনকামে আমার সংসার চলবে। ঠিক আছে, হ্যাঁ খুলেছি, ইনকাম যদি হয় ভাববো আমার নাসিব ভালো। ভাই 2 টাকা কে দেয়? যদি ঘরে বসে বসে ভিডিও করি 2 টাকা আসে তো আসবে। আমি অপুকে নিয়েও কিছু কথা বলতে যখন আমার খারাপ লাগতো, অপুকে নিয়ে একটু কথা বলবো, তো আমি যদি কাউকে নিয়ে কথা বলতে যাই তো আমি তো এখান থেকে আর বাংলাদেশে গিয়ে কাউকে কথা বলতে পারবো না, তো আমার এই ভিডিওর মাধ্যমেই প্রকাশ করতে হবে, তাই তাকে নিয়ে আমি ভিডিও পোস্ট করছি। আর যারা একটু জেগে জেগে স্বপ্ন দেখতেছেন না যে আমাদের এই দেশে কোনো সুপারস্টার নাই, এই নাই সেই নাই, একটু ভালো করে চোখ খুলে দেখবেন আমাদের এখানে সুপারস্টার আছে কিনা। আগে ভালো করে হাতে গুন্না গুন্না দেখবেন যে আমাদের এখানে কয়টা ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রি কটা আছে, আগে সেইটা গুন্না গুন্না দেখবেন, তারপর সুপারস্টার আর কে আনসুপারস্টার বিচার করতে আসবেন। আর আমি অপু ভক্ত কিনা, অপুকে ছোট করছে কিনা, এগুলো নিয়ে আমি কারো কাছ থেকে জানতে আসবো না। সব থেকে বড় কথা কি বলুন তো, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি অপুর খারাপটাকেও বলবো, ভালোটাকেও বলবো। আমি অপু বিশ্বাসের খারাপটাকে ঢাকতে পারবো না, যেমন বুবলি ভক্তরা করে, বুবলির খারাপ জিনিসটাকেও তারা ঢাকে, কিন্তু আমি অপু ভক্ত বলে অপু বিশ্বাসের খারাপ জিনিসটাকে আমি ঢাকতে পারবো না। আর আপনি বলেন অপু বিশ্বাস ভয় পেয়েছে, অপু বিশ্বাস লুকিয়ে আছে, কেন অপু বিশ্বাস ভয় কেন পাবে? অপু বিশ্বাস তো দিব্যি প্রোগ্রাম করছে, আপনি বলছেন অপু বিশ্বাস ভয় পেয়ে লুকিয়ে আছে? দিব্যি প্রোগ্রাম করছে অপু বিশ্বাস, আপনি জানেন, আপনার সঙ্গে অপু বিশ্বাসের কথা হয়েছে, তাহলে পরের দিন অপু বিশ্বাস যে 2টো প্রোগ্রাম করে করলো সেটা আপনি জানতে পারেননি? সেইগুলোই তো মাহফুজ কাদির পোস্ট করেছে, সেখান থেকেই আমি একটা ভিডিও নিয়ে পাবলিকে করেছি অপু বিশ্বাস কাজ করছে, অপু বিশ্বাস কোথাও পালিয়ে যায়নি। আর অপু বিশ্বাস পালাবে কেন? অপু বিশ্বাস কি পালানোর মতো কোনো কাজ করেছে? কোনো দলকে সাপোর্ট করা তো খারাপ না, তখন সেই দল রাজত্ব করেছে তাই অপু বিশ্বাস সাপোর্ট করেছে। যখন যে বলে না, যখন যে আসে লঙ্কায় তখন সে হয় রাবণ, তখন সে লঙ্কায় হাসিনা ছিল তাই অপু বিশ্বাস তাকে সাপোর্ট করেছে। এটা খারাপের কী আছে? এটা তো খারাপের কিছু নেই। এটা খারাপ তাদের লেগেছে যারা অপুর হেটার্স, তারা একটু বেশি বলে না, কাটা গায়ে নুনের ছোটা, যাতে অপুর ওপরে একটা খারাপ কিছু গিয়ে পড়ে, একটা খারাপ একটা আটক হয়, এরকম কিছু গিয়ে পড়েছে। কিন্তু সবাই ভুলে গেছে যে অপুর পেছনে আছে শাকিব খান, অপুর পেছনে আছে বা শাকিব খান। শাকিব খান থাকতে অপুর কিচ্ছু হবে না, কিচ্ছু না। অপু তো দিব্যি চুটিয়ে কাজ করেছে। অপু যেদিন নামে থানায় মামলা হয়েছে, পরের দিন অপু বিশ্বাস দুটো প্রোগ্রাম করেছে। যদি না জানেন একটু জেনে নেবেন। আমি অপু বিশ্বাসের ভক্ত কিনা, আমি অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ মানে অপু বিশ্বাসকে নিয়ে বিয়ে করছি। আমি যদি অপু বিশ্বাসের আসল ভক্ত হতাম তাহলে আমি ওনার ইরফান ভাইয়ের ওই মিথ্যাটাকে আমি ঢেকে দিতাম। কেন? আমি অপু বিশ্বাসের প্রকৃত ভক্ত, তাই আমি অপু বিশ্বাসের মিথ্যাটাকে ঢাকিনি। ঠিক আছে? আর আমি এই চ্যানেলে শুধু অপুকে নিয়ে ভিডিও দিই, তার মানে এই নয় যে আমাদের ইন্ডিয়াতে কোনো স্টার নেই, সুপারস্টার নেই। ঠিক আছে? যারা তাদেরকে নিয়ে ভিডিওগুলো দেয় তাদের পেজে একবার ঢুকে দেখবেন তাদের পেজে ফলোয়ার্স কত, তাদের পেজে ভিউয়ার্স কত। ঠিক আছে? আর আমার বাড়ির টি না টালি সেটা আমাকেই বুঝতে দিন। আমি ফেসবুকে একজনকে নিয়ে কথা বলতে এসেছি বা ফেসবুকে কাজ করতে এসেছি, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখাতে আসিনি। আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড দেখাতে আসিনি, আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি, আমি কোন ফ্যামিলির বউ, আমার বাড়ি কীরকম, আমার ঘর কীরকম, তবে এটুকু বলতে পারি আপনি যে ঘরটায় থাকেন তার থেকে আমার বেডরুমটা অনেক সুন্দর, এটুকু বলতে পারি। ঠিক আছে? আপনার ভিডিও খুব দেখি, ঠিক আছে? আপনার ভিডিও প্রচণ্ড দেখি। তো আগে ভাইয়া কথাগুলো ভালো করে শুনবেন, তারপরে ভিডিও করবেন। আগে আমার পুরো ভিডিওটা দেখতেন, তারপরে আপনি ভিডিওটা করতেন। আপনি তো আমার ভিডিওর প্রথমে 2টো লাইন শুনেই আমাকে নিয়ে ভিডিওটা বানিয়ে ফেললেন। আগে আমার ফুল ভিডিওটা দেখতেন, তারপরে একটা ভিডিও করতেন। হ্যাঁ, আমি ইদানিং আপনার ভিডিও দেখা আবার স্টার্ট করেছি, কারণ অপু ভক্ত যারা, আমি সবার ভিডিও দেখি, আমি ইদানিং আপনার ভিডিও দেখা আবার স্টার্ট করেছি। আর আপনি বললেন আমি অপুকে ছোটো করলাম, আমি অপুকে ছোটো করলাম না ভাইয়া। আমার পুরো ভিডিওটা দেখে আসবেন, তারপরে আমাকে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি কোনো অপু ভক্তদের সঙ্গে কোনো নেগেটিভিটি ছড়াতে চাই না, এটুকু আমি সবসময় বলি। কারণ আমি অপুকে ভালোবাসি, যারা অপু বিশ্বাসকে ভালোবাসে, পছন্দ করে, আমি তাদেরকেও ভালোবাসি, তাদেরকেও পছন্দ করি। আর আমি প্রত্যেক অপু বিশ্বাসের ভিডিওগুলো দেখি, প্রত্যেক। আর ইরফান ভাইয়া আপনার ভিডিওগুলো আমি দেখি, এটা যে আর দেখি বলেই তো আপনি যে ভিডিওটা পোস্ট করেছেন আমি সঙ্গে সঙ্গে দেখেছি। দেখে আমি বললাম না, আপনাকে ছোট্ট করে একটা রিপ্লাই দিই। ছোটো নয় তো, রিপ্লাইটা অনেক বড় হয়ে গেল, কারণ আপনি একভাবে প্রেজেন্ট করেছেন, তো সেটা আমার দর্শকরা আমাকে কিছু বলবে না, কারণ তারা জানে আমি অপুকে ভালোবাসি কিনা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি সঠিক বলেছি কিনা সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।